টমেটো সরিষা দেওয়া সিম পাতুরি। টমেটো সরিষা দিয়ে আছে সিম পাতুরি করবো আমি। সিম পাতুরি করার জন্য সিমটা আমি কাইটে নিছি। কাইটে পরিষ্কার করে ধুয়ে কড়াইতে তেল দিছি, তেলে ফোড়ন দিয়ে দিছি কালো জিরা ফোড়ন দিয়ে আমি কিন্তু টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে দিছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে তারপরে কিন্তু আমি এই সিমগুলো একটু ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে তারপরে এই সিমের মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল দিয়ে তারপরে এই সিমটা আমি রান্না করে নেব পাতুরি করার জন্য। আমার সিমটা যখন একদম প্রায় সিদ্ধ হয়ে যাবে জলের সাথে, তখন কিন্তু আমি দিয়ে দেবো কিছু টমেটো কুচি আর দিয়ে দিলাম বাটা সরিষা। এই বাটা সরিষা টমেটো দিয়ে আজকে সিম পাতুরি করলাম। এই সিম পাতুরি গরম গরম ভাত, একদম ধোয়াটা ভাতের সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে। গরম গরম ভাত আর এই সিম পাতুরি খেয়ে দেখবেন ভালো লাগবে। আমার এই টমেটো সরিষা বাটা দিয়ে সিম পাতুরি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে পেজটি সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখতে লাইক করবেন। আর এরকম করে সরিষা টমেটো দিয়ে সিম পাতুরি করে খেয়ে দেখবেন খেতে কত ভালো লাগে। একদম গরম গরম ধোয়াটা ভাতের সাথে এরকম সিম পাতুরি। এই সিম পাতুরি দেখতেও যত সুন্দর লাগে, একদম মাখা মাখা, খেতেও কিন্তু ততই ভালো। একটু মাখা মাখা করে নামিয়ে নিতে হবে এই সিম পাতুরিটা। একদম মাখা মাখা করে নামিয়ে নিলেই খেতে ভালো লাগবে এই সিম পাতুরি। দেখতেও যত ভালো লাগে সিম পাতুরিটা, খেতেও কিন্তু ভালো লাগে, সুন্দর একটা গন্ধ বের হয়, খেতে ভালো।